হ্যালো সবাই, আজকে আমাদের ফিফথ ক্লাস। তো ক্লাস নেওয়ার আগে আবার সবাইকে অনুরোধ করব, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে লাইক করে দিন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। তো আজকের ফিফথ ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিলেকশন টুল। আমরা জানি সিলেকশন মানে হচ্ছে কোনো একটা কিছুকে সিলেক্ট করা, হ্যাঁ। তো আমরা টুলসগুলোতে যাওয়ার আগে আমরা ফার্স্ট অফ অল একটা ছবি ওপেন করে নিব। তো ছবিটা ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন অথবা কিবোর্ড থেকে Ctrl+O, দেন আমরা আমাদের সোর্স দেখিয়ে দেব যে আমাদের ছবিটা কোথায় আছে, ঠিক। তো এটা আমরা ওপেন করব, তার জন্য কি আমরা ওপেন ক্লিক করলাম, দেন আমাদের ছবিটা আমাদের সামনে চলে আসলো, রাইট। এবার আমরা যদি চাই যে ছবির যে বাড়তি অংশটা আছে আমরা এটাকে রাখবো না, জাস্ট আমরা ছবির মেইন অংশটা রাখবো, হ্যাঁ। তো এর জন্য আমরা কি করব, আজকে যে টুলসগুলো শিখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ল্যাসো টুল, তারপর পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাজিক ল্যাসো টুল। ওকে, তো ফার্স্ট অফ অল যেহেতু ল্যাসো, তো আমরা ল্যাসো দিয়ে শুরু করব। তো আমরা ল্যাসো টুল সিলেক্ট করি, করার পর ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবেন, অর্থাৎ ক্লিক করে চেপে ধরে আপনি যেখান যেখান থেকে নেবেন তার পাশ দিয়ে এইভাবে যেতে হবে, হ্যাঁ। কিন্তু মাউস ছাড়া যাবে না, আপনি যত স্মুথলি পারেন জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং। ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে সিলেক্ট করা, ওকে। তো আমার ফ্রি হ্যান্ড ড্রয়িংভাবে সিলেক্ট করে আমরা যেখান থেকে সিলেকশন শুরু করছিলাম ঠিক সেইখানে গিয়ে কি করতে হবে, আমাকে শেষ করতে হবে, ওকে। দেন আমাদের সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা কিবোর্ড থেকে Ctrl+C এবং যে পেজে নিব সেই পেজে এসে Ctrl+V করতে পারি, ওকে। ভি করে দেন আমরা মুভ টুলে এসে ফার্স্ট অফ অল শিখেছিলাম ছোটো ছবিকে বড় করার জন্য শো ট্রান্সফর্ম কর্নার থেকে আমরা এইভাবে বড় এবং ছোটো করতে পারি, ওকে। এখন দেখেন আমাদের কিন্তু বাইরের যে অংশটা ছিল এক্সট্রা অংশটা সেটা কিন্তু নেই, আমাদের মেইন অংশটা আমরা নিয়ে এসেছি, রাইট। এবার দেখেন আমরা যে সিলেকশনটা করলাম, সিলেকশনটা আমরা কিভাবে ডিসিলেক্ট করব। সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য আমরা আগে শিখেছি Ctrl+G, বাট এটা কোথায় পাবো, এটা দেখেন মেইন মেনু বার থেকে আপনার সিলেকশন থেকে আপনি দেখেন এইখানে এই যে ডিসিলেক্ট করা আছে, এর শর্টকাট হচ্ছে Ctrl+G। আবার আমরা যে Ctrl+C দিয়ে কপি করি এটা আমরা মেইন মেনু বারে কোথায় পাবো, যেটা আমাদের এডিট মেনু থেকে এই যে কপি Ctrl+C, এবং পেস্ট কোথায় আছে তার নিচেই Ctrl+V। কাট অপশনটাও এখানেই আছে Ctrl+X। এই কাট অপশনটা বিশেষ করে লাগবে আপনার যখন আপনারা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা শেপ বা এক্সট্রা একটা লেয়ার নেবেন, সেই লেয়ারটা কাট করার জন্য সাধারণত Ctrl+X ইউজ হয়। এটা আমরা আস্তে আস্তে দেখবো, ওকে। সো আমরা বুঝতে পারলাম যে কোথায় কপি, কোথায় ডিসিলেক্ট বা সিলেক্ট সবই হচ্ছে আপনার এইখানেই আছে, হ্যাঁ। তো আমরা এটাকে ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট হয়ে গেল, অথবা কিবোর্ড থেকে Ctrl+D। তো আমরা ল্যাসো টুলটা বুঝতে পেরেছি যে ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। আপনার যতটুকু লাগবে, যদি চান মাথার এতটুকু অংশ নিব, আপনি জাস্ট মাউস চেপে রেখে ক্লিক করে চেপে রেখে ছাড়া যাবে না, হ্যাঁ। দেন আপনি কতটুকু নেবেন তার চারপাশে এইভাবে করে দিলেই হয়ে যাবে। এরপর আপনি এটাকে চাইলে অন্য একটা পেজে নেওয়ার জন্য Ctrl+C Ctrl+V দিয়ে নিতে পারেন, ওকে। এবার আমরা Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দেই। এবার আমরা শিখব ল্যাসো টুলের নিচে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটার কাজ কি দেখেন, পলিগনাল ল্যাসো টুল হচ্ছে আপনাকে সোর্সগুলো ধরেন আপনি এখান থেকে কাটবেন, তো যেখান থেকে কাটবেন সেখানে ক্লিক করে করে আপনাকে দেখিয়ে দিতে হবে যে আমি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, আমার ক্লিক করে করে দেখিয়ে দিতে হবে, ওকে। যদি চাই এখানে যাব, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এইভাবে আপনার ক্লিক করে করে যেতে হবে। বুঝতে পেরেছি। আমরা চাচ্ছি যে আমি এত দূর করবো না, যা শেখার জন্য আমরা যতটুকু অংশ লাগবে ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে নিয়ে যেখান থেকে শুরু করছিলাম ল্যাসো টুলের মতো ঠিক এটাতেও সেখানে গিয়ে শেষ করলেই হবে। শেষ করে ডবল ক্লিক করলেই আপনার এই সিলেকশন অপশনটা শো হবে আপনার সম্মুখে। এরপর আপনি এটাকে কপি করলেন Ctrl+C, এবার যে পেজে নিব আমি সেই পেজে এসে Ctrl+V দিলে দেখেন আমি যতটুকু
কপি করেছিলাম ঠিক ততটুকু এখানে এসেছে। সো আমি কি বুঝলাম, ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য ইউজ হয় এবং পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে ক্লিক করে করে কোথা দিয়ে আমি নিব সিলেকশন করব সেটা দেখিয়ে দিতে হবে। ওকে, এবার দেখে নিচে আছে কি ম্যাজিক ল্যাসো টুল। এবার ম্যাজিক ল্যাসো টুলটা খুবই সুন্দর, এটার ইউজ অনেকটা বেশি হয়। তো এই ম্যাজিক ল্যাসো টুলটা আসলে কি দেখেন, আমরা যদি ম্যাজিক ল্যাসো টুলের কাজ দেখি তাহলে কি হবে, আমরা ধরেন এখান থেকে শুরু করব। তো এখানে ক্লিক করলাম, করার পর আপনাকে একটা ক্লিক করে মাউস ক্লিক চেপে ধরে রাখতে হবে না ল্যাসোর মতো, জাস্ট একটা ক্লিক করে আপনি মাউস ছেড়ে দিয়ে আপনি কোথা দিয়ে নেবেন জাস্ট সেটার উপর দিয়ে নেন, ও নিজেই একাই আপনার এই সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ও একাই কিন্তু দেখেন আমি এদিক দিয়ে নিলেও ও কিন্তু ও সোর্স বরাবরই সিলেক্ট করে দিচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক ল্যাসো টুলের কাজ। সো আমরা দেখছি এখান থেকে নিলাম, নিয়ে ও অটোমেটিক্যালি কিন্তু ওর সোর্সটা ও বুঝে নিবে। জাস্ট একটা ক্লিক, ফার্স্টে একটা ক্লিক করবেন এবং লাস্ট সোর পয়েন্ট যখন থেকে শুরু করছিলেন সেখানে গিয়ে জাস্ট আপনাকে আর একটা ক্লিক করলেই ও এরকম সিলেকশন অপশনটা শো করাবে। এরপর আপনি কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V দিয়ে নিয়ে আসতে পারেন। এই গেল আজকের এই 3টা সিলেকশন টুলের কাজ। একটা সিলেকশন হচ্ছে কিভাবে, ফার্স্ট অফ অল ল্যাসো শিখলাম। ল্যাসো হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং, ক্লিক করে চেপে ধরে আপনাকে অবজেক্টের চারপাশ দিয়ে ঘোরাতে হবে যতটুকু আপনি কপি করে নিতে চাচ্ছেন। পলিগোনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে কি, আপনাকে ক্লিক করে করে আপনাকে সোর্স দেখিয়ে দিয়ে দেন আপনি যে অবজেক্টটা নেবেন সেটাকে চারপাশে সিলেক্ট করা হলে তারপর কপি পেস্ট করে নিতে পারবেন। ম্যাজিক ল্যাসো টুলের কাজটা কি, জাস্ট আপনি ফার্স্ট অফ অল একটা ক্লিক করবেন, করে জাস্ট যেখান দিয়ে নেবেন সেই লাইনের উপর দিয়ে আপনাকে হেঁটে গেলেই ও একাই সোর্স নিয়ে নেবে এবং লাস্টে যেখান থেকে শুরু করছিলেন সেখানে গিয়ে জাস্ট আর একটা ক্লিক করলেই ও অটোমেটিক্যালি ওর সিলেকশন এরিয়া আপনাকে শো করাবে। এটা হচ্ছে আজকে আমাদের এই 3টা ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাজিক ল্যাসো টুল, এই 3টা গেল। এর পরে ক্লাসে আমরা শিখব আমাদের এই 3টা। ওকে, ধন্যবাদ সবাইকে।